Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing great by the grace of Almighty Allah. আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলেন যে ম্যাম এই কনসেপ্টটা অনেক বেশি আমাদের কনফিউজিং লাগে তাই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেন। যেমন আছে এটার অর্থে কিন্তু আমরা am is are ব্যবহার করি। আবার আছে এই অর্থে কিন্তু there is there are ব্যবহার করা যায়। আবার আমরা have has ও ব্যবহার করি। কিন্তু আসলে কোনটা কখন ব্যবহার করব? সেম সিচুয়েশন হচ্ছে ছিলর ক্ষেত্রে was were there was there were আর had কখন কোনটা হবে আজকের ক্লাসে আমরা একদম ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। চলুন তাহলে ক্লাসটা স্টার্ট করি। আমরা কোনো কিছুর প্রেজেন্স বা অবস্থান বুঝালে কোনো কিছুর বা কোনো ব্যক্তির যখন আমরা অবস্থান বুঝাই তখন কিন্তু আমরা বি ভার্বস ব্যবহার করি, যেমন অ্যান ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। এবং ওনারশিপ ওনারশিপ বলতে যখন কারোর মালিকানা নিয়ে কথা বলা হয়, কেউ কোনো কিছুর মালিক, ওনারশিপ, তখন আমরা হ্যাভ ভার্বস ব্যবহার করি। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, যখন আমরা মালিকানা নিয়ে কথা বলি, ওনারশিপ নিয়ে কথা বলি, তখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। তারপরটা হচ্ছে এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব। কোনো কিছুর অস্তিত্ব আছে বা ছিল এরকম বোঝালে কিন্তু আমরা দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার ব্যবহার করে থাকি। চলুন উদাহরণের মাধ্যমে বুঝাই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন বইটি ঘরে আছে। বইটি ঘরে আছে। এখন এখানে কি বোঝানো হচ্ছে? প্রেজেন্স বোঝানো হচ্ছে। বইটি কোথায় আছে? ঘরে আছে। তাহলে অবস্থান বা প্রেজেন্স বোঝালে কিন্তু আমরা বি ভার্ব ব্যবহার করি। যেমন বইটি ঘরে আছে, এটা বলতে হবে দ্য বুক, দ্য বুক ইজ, দ্য বুক ইজ ইন দ্য রুম, ইন দ্য রুম। এখানে ইজ ব্যবহার করতে হবে কারণ এখানে প্রেজেন্স নিয়ে কথা বলা হচ্ছে বা অবস্থান নিয়ে কথা বলা হচ্ছে যে বইটা কোথায় আছে? বইটি ঘরে আছে। দ্য বুক ইজ ইন দ্য রুম। এখানে আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে। যদি বলতাম যে বইটি ঘরে ছিল তখন কি হবে? এখানে এখানে আমরা ওয়াজ ব্যবহার করব। দ্য বুক ওয়াজ ইন দ্য রুম। ছিল থাকলে কি হবে? এখানে ওয়াজ। দ্য বুক ওয়াজ ইন দ্য রুম। ওকে, তারপর সেন্টেন্স যদি এরকম হয়, আমার কাছে একটি বই আছে। আমার কাছে, এই বইয়ের মালিক কে? আমি। আমার কাছে একটি বই আছে, এটা হচ্ছে ওনারশিপ, মালিকানা। যখন আমরা মালিকানা নিয়ে কথা বলবো তখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। আমার কাছে একটি বই আছে, তখন কি হবে? আই হ্যাভ। ওকে, আই হ্যাভ, আই হ্যাভ আ বুক। ওকে, আমার কাছে একটি বই আছে, আই হ্যাভ আ বুক। তারপর যদি সেন্টেন্সটা এরকম হয় যে আমার কাছে একটি বই ছিল, এই ছিল থাকলে এখানে হ্যাভ এর জায়গায় আমরা কি ব্যবহার করব? হ্যাড। আই হ্যাড আ বুক। ওকে, এই হ্যাভ এর জায়গায় কি ব্যবহার করতে হবে? হ্যাড। আই হ্যাড আ বুক। আমার কাছে একটি বই ছিল। তারপরে ঘরে একটি বই আছে। ঘরে একটি বই আছে বলতে আমরা বুঝাচ্ছি যে ঘরের ভেতরে আমার একটা বই আছে। এটা হচ্ছে অস্তিত্ব। কোনো কিছু আছে, যখন আমরা অস্তিত্ব হিসেবে ব্যবহার করব তখন কিন্তু আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স স্টার্ট করব। তাই বলতে হবে দেয়ার, দেয়ার ইজ। যেহেতু একটি বই এজন্য এখানে কি হবে? ইজ। দেয়ার ইজ আ বুক, দেয়ার ইজ আ বুক ইন দ্য রুম, ইন দ্য রুম। দেয়ার ইজ আ বুক ইন দ্য রুম। ওকে, যদি বলি ঘরে একটি বই ছিল তখন এখানে কি হবে? ওয়াজ। দেয়ার ওয়াজ আ বুক ইন দ্য রুম। ওকে, দেয়ার ওয়াজ আ বুক ইন দ্য রুম। তাহলে যখন আমরা কোনো কিছু প্রেজেন্স বা অবস্থান বুঝাই তখন আমরা ইজ ভার্বটা ব্যবহার করব, মানে বি ভার্বটা ব্যবহার করব। তারপর যখন আমরা ওনারশিপ বা মালিকানা বোঝাবো তখন আমরা হ্যাভ ভার্বটা ব্যবহার করব। এবং যখন আমরা কোনো কিছুর এক্সিস্টেন্স বা অস্তিত্ব বুঝাবো তখন কিন্তু আমরা দেয়ার ইজ, দেয়ার ওয়াজ এগুলো ব্যবহার করব। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। লোকটা গাড়িতে আছে। লোকটা গাড়িতে আছে বলতে বুঝাচ্ছি যে লোকটা কোথায় আছে? গাড়িতে আছে। তাহলে এটা কি? একটা অবস্থান বা প্রেজেন্স নিয়ে আমরা কথা বলছি। তখন কি হবে আমাদের? বি ভার্ব হবে। লোকটা গাড়িতে আছে। দ্য ম্যান, দ্য ম্যান ইজ। ওকে, এখানে কি হবে? ইজ। দ্য ম্যান ইজ ইন দ্য কার। দ্য ম্যান ইজ ইন দ্য কার। ওকে, যদি বলি যে লোকটা গাড়িতে ছিল তখন কি হবে? দ্য ম্যান ওয়াজ ইন দ্য কার। ওকে, এখানে যদি মানুষগুলো বা লোকগুলো হতো তখন কিন্তু আর হতো এবং তার পরিবর্তে এখানে ওয়্যার হতো। ওকে, তারপর
লোকটার একটি গাড়ি আছে। লোকটার একটি গাড়ি আছে। আচ্ছা, এই দুটো সেন্টেন্সের পার্থক্য কোথায়? এখানে পার্থক্যটা হচ্ছে লোকটা গাড়িতে আছে। লোকটার অবস্থান বোঝানো হচ্ছে। কিন্তু লোকটার একটি গাড়ি আছে এটা কিন্তু লোকটার মালিকানা বোঝানো হচ্ছে। লোকটা সেই গাড়ির মালিক। তখন কিন্তু আমাদেরকে হ্যাভ ভার্বস ব্যবহার করতে হবে। তখন বলবো দ্য ম্যান দ্য ম্যান হ্যাজ এখানে হ্যাজ হবে। দ্য ম্যান হ্যাজ আ কার। দ্য ম্যান হ্যাজ আ কার। লোকটার একটি গাড়ি আছে। যদি বলি লোকটার একটি গাড়ি ছিল তখন কি হবে? হ্যাড। দ্য ম্যান হ্যাড আ কার। ওকে? আচ্ছা, তারপর এখন এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? লোকটার পিছনে একটি গাড়ি আছে। এখন এই সেন্টেন্সে না মালিকানা বোঝাচ্ছে না কোনো কিছুর অবস্থান বোঝাচ্ছে। লোকটার অবস্থান নিশ্চয়ই বোঝাচ্ছে না। আমরা এখানে গাড়ি নিয়ে কথা বলছি যে গাড়িটা লোকটার পেছনে আছে। তাহলে কোনো কিছুর বস্তুর অবস্থান বোঝাতে কিন্তু আমরা দেয়ার ইজ, দেয়ার আর অথবা দেয়ার ওয়াজ, ওয়্যার ব্যবহার করে থাকি। লোকটার পিছনে একটি গাড়ি আছে তাহলে এই সেন্টেন্সটিকে এভাবে বলতে হবে দেয়ার ইজ। যেহেতু একটি গাড়ি আছে এজন্য হবে এখানে ইজ। দেয়ার ইজ আ কার। দেয়ার ইজ আ কার behind the man. behind the man লোকটার পেছনে। এখানে behind বলতে হবে কারণ behind এর বাংলা হচ্ছে পিছনে। ওকে? এখন যদি বলি লোকটার পিছনে একটি গাড়ি ছিল তখন কি হবে? there was a car behind the man. ওকে? আচ্ছা, তারপর এই উদাহরণটা দেখেন ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ম্যানেজার অফিসে আছেন। ম্যানেজার কোথায় আছেন? অফিসে আছেন। তাহলে এটা হচ্ছে অবস্থান। তখন কি বলতে হবে? দ্য ম্যানেজার। ওকে? দ্য ম্যানেজার দ্য ম্যানেজার ইজ ইন হিজ অফিস। ওকে? ম্যানেজারটা তার অফিসে আছেন। ম্যানেজার ইজ ইন হিজ অফিস। ওকে? এখন সেন্টেন্সটা যদি এরকম হয়, কোম্পানির নিজস্ব একটি প্রাইভেট জেট আছে। কোম্পানির নিজস্ব। তাহলে এটা কি? মালিকানা। তখন এখানে হ্যাভ ভার্বটা চলে আসবে। বলতে হবে দ্য কোম্পানি। ওকে? দ্য কোম্পানি হ্যাজ। এখানে কি হবে? হ্যাজ। যেহেতু এখানে কোম্পানি বোঝানো হচ্ছে মানে একটা কোম্পানি, সিঙ্গুলার সাবজেক্ট, তাই বলতে হবে হ্যাজ। দ্য কোম্পানি হ্যাজ ইটস ইটস ওন দ্য কোম্পানি হ্যাজ ইটস ওন প্রাইভেট জেট। ওকে? প্রাইভেট জেট। আচ্ছা, এটা হয়ে গেল মালিকানা। এখন সেন্টেন্সটা যদি এরকম হয়, অফিসে বিদ্যুৎ নেই। মানে বিদ্যুতের কোনো অস্তিত্বই অফিসে নেই। তখন কিন্তু আমাদেরকে দেয়ার দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে হবে। বলতে হবে দেয়ার দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি there is no electricity in the office. আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক হেল্পফুল লেগেছে। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবে। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার ইংরেজি কি হবে। টেবিলের উপরে ২টি বই আছে।